ভাবলাম আজকে রাতে একটু বিরিয়ানিটা করেই ফেলি। তো প্রথমে আলু ভেজে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ, সেটা একটু লাল লাল করে ব্রেস্তা করে ভেজে নেব। আর এই বিরিয়ানিটা আমি করছি কলকাতা স্টাইলের কাচ্চি বিরিয়ানি। আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখে এই রেসিপিটা শিখেছি, জানি না কেমন হবে, প্রথমবার করছি। আর আমি যখন ভাতটা করেছিলাম না, এলাচ লবঙ্গ গুলো দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু দুধ নিয়েছি, দুধের মধ্যে এলাচ লবঙ্গ দিয়েছি আর দুধের মধ্যে কেসারও দিয়ে দিয়েছি, আর রোজ ওয়াটার, কেওড়া জল আর মিঠা আতরও এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এগুলো একটা ভিডিওতেই শিখেছি যে একবারে সবকিছু একটা দুধের মধ্যে মিক্স করে রাখো, যখন বিরিয়ানিটা লাস্টের দিকে রেডি করবে তখন ওপর থেকে এই দুধটা ছড়িয়ে দিতে হবে। আমার না কেসারটা এনেছিলাম কাশ্মীর থেকে, কাশ্মীরের অরিজিনাল কেসার বলে, কিন্তু কেসারটার কোনো কালারই হয় না, জানি না কেন। তো যাই হোক, একটা দুধটা কিছুক্ষণ রেখে দেবো যাতে একটু কালার আসে। তারপরে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের মধ্যে হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর লবণ দিয়ে মিক্স করে, তারপরে আদা রসুন দিয়েছি, তারপরে ভেজে রাখা আলু দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো, আর সঙ্গে দিয়ে দিয়েছি টক দই, তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি, আর সঙ্গে একটু দিয়ে দিয়েছি তেজপাতা, আর তারপরে দেবো বিরিয়ানি মশলা আর গরম মশলা, তারপরে এগুলো দিয়েও মিক্স করে নেবো ভালো করে। আর ওপর থেকে একটু তেলও দিয়ে দিয়েছি। আর চালটা না আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে গেছিলাম, মানে ভাত করে রেখেছিলাম, 70% কুক করেছিলাম, একটু শক্ত শক্ত রেখেছিলাম। তো চিকেনের উপর ভাতটা দিয়ে তারপরে যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি একটু গরম মশলা আর বিরিয়ানির মশলা, তারপর আবার ভাত দিয়েছি, তারপর আবার দুধটা দিয়েছি, এইভাবে করে একটা দুটো লেয়ার করেছি। আর তারপরে ওপরে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেটা একটু ঘি আর একটু গরম মশলা সব দিয়ে, একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা ওপরে একটু ছড়িয়ে দিয়েছি। আর এখন আমাদের বিরিয়ানিটা পুরো সাজা হয়ে গেছে। আর এই দেখো বিরিয়ানিটা ঢাকা দেওয়ার জন্য যেখানে ফুটো ছিল সেখানটাও বন্ধ করে দিয়েছি। তো তারপরে গ্যাসের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে না আমাকে বলা হয়েছিল 40 মিনিট রাখতে, আমার মনে হচ্ছিল যে চিকেনটা কাঁচা থাকবে, তাই না আমি 1 ঘন্টা রেখেছি। এখন দেখো 2টো বেজে গেছে, 2টোর সময় খুলছি এবার। আমার মনে হয়েছিল নিচেটা কাঁচা থাকবে, তাই একটু বেশিক্ষণ রেখে দিই। উপর থেকে তো প্রচন্ড সুন্দর লাগছে আর স্মেলটা প্রচন্ড ভালো আসছিল। যারা যারা বিরিয়ানি করতে পারো না তারা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো, কিন্তু তোমরা না 40 মিনিটই রাখো। আমি দেখো 1 ঘন্টা রেখেছি বলে নিচেকার শুধু চিকেনটা একটু বসে গেছে। আর যেটাতে রান্না করেছি না, এটা বসে গেলেও না নিচেটা পুরে মতন যায় না, একটু বসে গেছে, লাল লাল হয়ে গেছে, কিন্তু দেখো চিকেনটা পুরো নরম। আর তার সঙ্গে আমি একটু রায়তাও বানিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখার পালা কেমন টেস্ট হয়েছে। আমার খেতে তো ভালোই লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো আমার বরের ভালো লাগবে না, কিন্তু আমার বর খাওয়ার পরে ওর নাকি আমার থেকেও খেতে ভালো লেগেছে বেশি। এই দেখো রিয়াকশন দেখেই বুঝতে পারছো। তো তোমাদের কার কার বিরিয়ানি ফেভারিট কমেন্ট করো।